রবিবার থেকে ফের ঝেঁপে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিতে ভিজতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 2 বছরের বেশি জেলে আইনজীবী কোন সওয়ালে জামিন অনুব্রত। তৃণমূল নেতাকে 4 শর্ত দিল আদালত। বন্যায় নষ্ট 2 লক্ষ হেক্টর জমি, ধান ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবে বাংলার শস্য বীমার সুবিধা। বহুদিনের দাবি মেনে অবশেষে ডিএ বৃদ্ধির পথে সরকার, তবে পাবেন শুধু এই সকল সরকারি কর্মীরা। 7 দিন সময়, পরিস্থিতি না বদলালে ফের কর্মবিরতি, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সন্দীপের কাছ থেকে আগাম খবর ছিল, আরজি করে ধর্ষণ খুনে আদালতে প্রশ্নের কি জবাব দিল সিবিআই। তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় সন্দীপ ঘোষের মরিয়া প্রচেষ্টা, সিবিআই তদন্তের নতুন মোড়। খুনের দায় চাপাতে কি ডাকা হয় সঞ্জয়কে, তদন্তে নয়া মোড়। এবার থাকবে বিস্তারিতভাবে। সবেমাত্র কেটেছে নিম্নচাপের ফাঁড়া। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, ফের একবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে সোমবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ, যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 2 বছরেরও বেশি সময় জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলার সভাপতি আইনজীবী আইনি প্রক্রিয়া মিটিয়ে শনিবার বিকেল অথবা সোমবার সকালে তিহার জেল থেকে মুক্তি পাবেন তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করে, গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের কাছে এসেছে, আদালতে তা প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাংলার শস্য বীমার সুবিধা যাতে রাজ্যের সব কৃষকরা পান, তার জন্য যেসব কাজ চালিয়ে যেতে হবে, তেমনি বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে দ্রুত বীমার সুবিধা পান, তার জন্য 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে। যেসব কৃষকরা এখনও বাংলায় শস্য বীমা যোজনার আওতায় আসেনি কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব কৃষকরা নাম যাতে যোজনার আওতায় আসে, তাও 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে বলে কৃষিমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অক্টোবর মাস মানে উৎসব শুরু, একটানা ছুটি পাবে সরকারি কর্মীরা। আর উৎসবের আবহে আনন্দ দ্বিগুণ করতে ফের বাড়ছে ডিএ। পুজোর আগে দেশের কোটি কোটি সরকারি কর্মচারীকে সুখবর দিতে চলেছে সরকার, কারণ আগামী সপ্তাহে বাড়ছে ডিএ। 27শে সেপ্টেম্বর পর্যন্ত সময়, তার মধ্যে যদি রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির অবস্থা না বদলায়, তাহলে ফের কর্মবিরতি শুরু করবেন। শুক্রবার কর্মবিরতি আংশিকভাবে প্রত্যাহার করার দিনই রাজ্য সরকারের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আগাম খবর কি সন্দীপ ঘোষের কাছে ছিল? শুক্রবার আদালতে এমন প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারকের প্রশ্নের জবাবে সিবিআই জানায়, সেই আশঙ্কা এখনই উড়িয়ে দিতে চাইছে না তারা, তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছে সিবিআই। কলকাতায় আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে সিবিআই তদন্তে নেমেছে। সিবিআইয়ের দাবি, সন্দীপ নিজে তার চেম্বারে বসে তথ্য প্রমাণ সরানোর নির্দেশ দিয়েছিলেন। তদন্তে সিসি ক্যামেরায় ফুটেজে গোপনীয়তা এবং ঘটনার চক্রান্ত তথ্যের অভাব সিবিআইয়ের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।